আজ 20 জুলাই। আজকে আমরা আমাদের মণিমহেশ যাত্রা শুরু করব। কুমতি ভিলেজ থেকে আমরা সকালে 7:15 নাগাদ বেরোচ্ছি, রওনা দিচ্ছি আমরা। আমাদের গাড়ি জাস্ট এই সামনের দিকেই রয়েছে। এখান থেকে আমরা হাদসার যাব। হাদসারে গিয়ে ওখানে কয়েকজনের পোর্টার লাগবে, তো পোর্টার ঠিক করে অ্যারাউন্ড ব্রেকফাস্ট করে অ্যারাউন্ড 9টার মধ্যে আমরা স্টার্ট করব ফর ধানচো। মণিমহেশ যাত্রার আজকে আমাদের ডে 1। আজকে আমরা অ্যারাউন্ড 7 কিলোমিটার্সের মতো কভার করব হাদসার থেকে, অ্যান্ড উইল বি গেইনিং অ্যারাউন্ড 2.5 থেকে 3,000 ফিট অল্টিটিউড গেইন করব। হাদসার হচ্ছে 5-5.5 মতো, আর অ্যাপ্রক্স 8,000 ফিট হচ্ছে ধানচো। So we'll be starting our day around 9 o'clock. So it's time to say goodbye to Kumti, the last village of Chamba district. আজকের ওয়েদার বেশ পরিষ্কার। ইনফ্যাক্ট আজকে না, লাস্ট 3 দিন থেকে আমরা পরিষ্কার ক্লিয়ার ওয়েদারই পাচ্ছি। আমাদের গাড়ি এখানে ওয়েট করছে। রকি ভাই আমাদের নিয়ে যাবে এখান থেকে কুকদি থেকে হাদসার অবধি, হুইচ ইজ অ্যারাউন্ড 12 কিলোমিটার্স। সবাই স্যাক রেডি করে অলমোস্ট রেডি। কিরি আর রবির জন্য ওয়েট করছি, ওরা পেছনে আসছে। ওকে, এখানে একটা ডিটেলস দেওয়া রয়েছে, লাইক এখান থেকে আমরা শুরু করলে খাড়া নালা 2 কিলোমিটার, ধানচো 6 কিলোমিটার্স, শিবগরাত 8 কিলোমিটার্স, গৌরীকুণ্ড 11.5 কিলোমিটার্স অ্যান্ড মণিমহেশ লেক 13 কিলোমিটার্স। আমাদের আজ এখান থেকে আমরা শুরু করব। এটা হচ্ছে প্রবেশদ্বার, এখান দিয়ে আমাদের হাঁটা শুরু হবে। এখানে যারা আসার প্ল্যান করবে, তোমরা আগের থেকে পপ্পু গাইডের সাথে কথা বলে নিতে পারো। ধানচোতে এরই স্টে রয়েছে, সো এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া রয়েছে, ইউ ক্যান হ্যাভ আ লুক। পোর্টার আর ধানচোতে থাকার দুটোরই হেল্প এর কাছ থেকে পেয়ে যেতে পারো। সবাই নিজের স্যাক রেডি করে নিচ্ছে। আমরা এখান থেকে 4টে পোর্টার নিয়েছি, আর বাকি 4 জন আমরা নিজেদের স্যাক ক্যারি করব। এখানে পপ্পু হচ্ছে ওয়ান অফ দি ওল্ডেস্ট, প্রায় 20 ইয়ার্স ধরে ধাবা আর পোর্টার সার্ভিস দিচ্ছে। কারেন্ট রেট যেটা আমাদের পার্সোনালি একটু হাই মনে হলো, পার পোর্টার এরা একটাই স্যাক নিয়ে যাবে অ্যান্ড দে উইল বি চার্জিং ইউ 1200 রুপিস, 1200 টাকা, যেটা এখনকার রেট। প্লাস পোর্টারের ফুডিংটাও নিজেদের কস্টে বিয়ার করতে হবে, সো ফুডিং 300 টাকার মতো পড়ছে ওদের। সো 1500 টাকা পার পোর্টার পার ডে পার ব্যাগ। সো একটু সবাই নিজেরা প্ল্যান করে নিও, অ্যান্ড আই থিঙ্ক তাহলে এটা হয়তো একটু জেনে রাখলে সুবিধা হবে। সো ইউ ক্যান প্ল্যান অ্যাকর্ডিংলি। হর হর মহাদেব। আমরা আমাদের যাত্রা শুরু করলাম এই প্রবেশদ্বার দিয়ে। অ্যারাউন্ড 9:40 আমরা এখান থেকে শুরু করছি। আমরা প্রায় 6 থেকে 7 কিলোমিটার কভার করব আজকে, উইথ অল্টিটিউড গেইন অফ অ্যারাউন্ড 2.5 থেকে 3,000 ফিট। এখন আছি প্রায় 5,500, আর উইল রিচ অ্যারাউন্ড 8,000 ফিট।
স্ট্রেট ওই ব্রিজটা ক্রস করে যে রাস্তাটা ঢুকে গেছে এটা কুক্তির রাস্তা। কাল আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম ফর কার্তিক স্বামী টেম্পল। কুক্তি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এন্ট্রি পয়েন্ট এটা। আজ আমরা ওখান থেকেই এসে আমরা মানিমাইজ ট্রেক স্টার্ট করলাম। এটা পুরনো প্রবেশদ্বার যেটা আগে ছিল। এখানে আমরা প্রথম করে তারপরে এগোবো। জয় বজরংবলী। এই একটা রুট যেটা ধরে আমরা যাচ্ছি, আরেকটাও রুট আছে জাস্ট ওই ঝর্ণার পাশ দিয়ে যেটা ওই ট্রেলটা যাচ্ছে, ওটা বেশ কিছুটা আগে গিয়ে দুটো একসাথেই মিলেছে ফর অনওয়ার্ড জার্নি। আমাদের এক এক করে সব মেম্বারই উঠছে। শুরুর থেকেই স্টিপ অ্যাসেন্ডিং আছে, আমরা সেই মতো এগিয়ে চলেছি। আমরা এই ট্রেল দিয়ে আসছিলাম, প্রথম কিছুটা অ্যাসেন্ডিংয়ের পর একটু লেভেল ছিল, এখন মনে হচ্ছে যা রাস্তা দেখে স্টিপ ডিসেন্ট হবে এখান দিয়ে, তারপর ঝর্ণার পাশ দিয়ে কিছুটা গিয়ে ওই ডান দিকে স্টিপ উঠতে হবে, কারণ মাঝখানে ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা ভেঙে গেছে। ল্যান্ডস্লাইডে রাস্তা ভেঙে যাওয়ার জন্য রাস্তাটা খুবই সংকীর্ণ হয়ে গেছে। হার্ডলি 1-1.5 ফিটের মতো কয়েক জায়গায় আছে। এখান থেকে এরপর আমরা স্টিপ ডিসেন্ট করে ঝর্ণার পাশ দিয়ে অ্যারাউন্ড 100 মিটার্স 150 মিটার্স যাব, যেটা দেখে মনে হচ্ছে। তারপর আবার স্টিপ চড়াই আছে এই ট্রেলটা ধরার জন্য। এখানে একটা এন্ট্রি হচ্ছে ওই রিভারের ট্রেলটাতে আসার পর। এখানে আমাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এন্ট্রি হলো। এরপর আমরা এখান থেকে বাকি রাস্তা ট্রেলে এগিয়ে যাব। ল্যান্ডস্লাইডে রাস্তা ভেঙে যাওয়ার জন্য আমাদের একটু ডাইভার্ট হতে হলো। আমরা একটু আগে যেটা দেখাচ্ছিলাম দূর থেকে, এটা সেই ঝর্ণার পাশ দিয়ে ট্রেল। আমরা এই রাস্তা দিয়ে এসে স্ট্রেট যাচ্ছি। এখানে একটা কমিউনিকেশন দেওয়া রয়েছে, यहाँ রাস্তা বন্ধ है, इस रास्ते से ना जाए। আমাদের স্ট্রেট রাস্তাটাতে যেতে বলছে। পুরোনো ব্লগে বা ভিডিওসে যা দেখেছি, লাস্ট কয়েক বছর হলো এই ট্রেলটা বন্ধ করে দেওয়া হয়েছে বিকজ অফ ল্যান্ডস্লাইড, আর এই ট্রেলটা অল্টারনেটিভ ট্রেল একটা খোলা হয়েছে। আমরা ওই নিচে থেকে উপরে এলাম, প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার মতো উপরে এলাম, আর পুরো স্ট্রেচটাই অ্যাপ্রক্স 75 to 80 ডিগ্রি অ্যাসেন্ডিং আছে। আমরা ফার্স্ট একটা টি পয়েন্টে এখন দাঁড়ালাম, সবাই একটু ফ্রেশ হয়ে যাচ্ছে। এখন অবধি আমরা স্টার্টিং পয়েন্ট থেকে প্রায় 2.5-3 কিলোমিটার চলে এসেছি। এখনও ধাঞ্চ পৌঁছতে অ্যারাউন্ড 3.5-4 কিলোমিটার। আমরা সেকেন্ড টি পয়েন্টে একটা ব্রেক নিলাম। এখানে থাকারও ব্যবস্থা করা আছে।
যদি কেউ থাকতে চায়। এখান থেকে আর 1.5 থেকে 2 কিলোমিটার ম্যাক্সিমাম লোকালেরা বলছে। সো লেটস সি। এই ট্রেল দিয়ে আমরা এগিয়ে যাব, দেন আই গেস আমরা নদীটা ক্রস করব, ঝর্ণাটা ক্রস করব, তারপর উল্টো সাইডে গিয়ে বাকি ট্রেল। আমরা একটু ব্রেক নিয়ে তারপর সবাই এগিয়ে যাচ্ছি। এখন আমরা এই রুট ধরে বেশ কিছুটা এগোবো, তারপর এই রিভারটা আমরা ক্রস করব। এই রুট দিয়ে গিয়ে তারপর রিভার ক্রস করে আমাদের ওই ওপরে যেখানে ট্রি লাইনটা শেষ হচ্ছে তার পাশ দিয়ে রাস্তাটা উঠছে। এই ছোট্ট বোল্ডার জোনটা আমরা ক্রস করব, দেখি হয় এদিক দিয়ে বা পেছন দিয়ে, রুট কোন দিক দিয়ে, দেখে এই কাঠের ব্রিজটা ক্রস করে আমরা ওই পারে যাব। ওই পারে গিয়ে স্ট্রেট আমাদের ঘুরতে হবে। আমরা নিচের এরিয়াটা দিয়ে যাচ্ছি না, মার্কিং করা রয়েছে, আমরা ওপর দিয়ে যাচ্ছি টু ক্রস দ্য রিভার। এক এক করে সবাই আমরা ব্রিজ ক্রস করছি। আমরা ধানচো এরিয়াতে এন্ট্রি করে নিয়েছি। সামনে একটা জুড়ুয়া ধাবা, একটা দোকান লেখা রয়েছে, সেখানে ধানচো অ্যাড্রেস দেওয়া রয়েছে। সো আই গেস নর্মালি এরা কী করে, বেশ কিছুটা আগের থেকেই ধাবাগুলো সেট আপ করে আর নাম রাখে ফর দ্য মেন সাইট যেখানে ক্যাম্পিং হয় বা স্টে অপশন আছে। তো এক্সপেক্টেড আমরা হয়তো আর 100-150 মিটারের মধ্যে ধানচো পৌঁছে যাব। এখন টাইম বাজে প্রায় 2টো নাগাদ, 1:53 বিং স্পেসিফিক। হ্যাঁ, আই গেস উই হ্যাভ রিচড, কারণ এখানে কিছু পার্মানেন্ট শেডের কাজ দেখছি, হয়তো ট্রেকার্সদের জন্যে বা যারা যাত্রায় আসে তাদের জন্য প্রাইভেট বা গভর্নমেন্ট থেকে এটা বানানো হচ্ছে। আমরা একটু আগে যেটা দেখলাম ধানচো এরিয়া ঢুকে গেছি। এক্সপেক্ট করেছিলাম হয়তো আর 100 মিটারের মধ্যে আমাদের টেন্ট যেখানে সেখানে থাকবো, বাট এখানে ফলকে লেখা রয়েছে ধানচো ইজ 1 কিলোমিটার মোর। এখানে কাজ হচ্ছে শেডের, তাই সাউন্ডে একটু ডিস্টারবেন্স হবে। সো আমাদের টেন্টে পৌঁছোতে বা যেখানে থাকবো আমরা প্রায় আরও 1 কিলোমিটার বাকি। সো এখন 2টো বাজে প্রায়। সো এক্সপেক্ট করছি হয়তো আরও হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা আমাদের টেন্টে পৌঁছে যাব। আমরা 2:25 নাগাদ পৌঁছালাম ধানচোতে, যেখানে আমরা স্টে করব। আমরা স্টে করছি যার কাছ থেকে আমরা পোর্টার নিয়েছিলাম, সে পাপ্পু।
পাপ্পু অ্যাডভেঞ্চার মণিমহেশ, এদের এখানে খাবার স্টল রয়েছে, খাওয়া দাওয়া ব্যবস্থা এখানেই আছে। আর এটা মোস্টলি ওদের কিচেন টেন্ট, মেজর কুকিংটা এখানে হয়। ভেতরে এদের ডরমেটরি ফরম্যাটের শোয়ার জায়গা রয়েছে। এগুলো সব থাকার জায়গা। এই পাপ্পু ট্রেকার ধাবাতে আজকে আমরা স্টে করছি, যেটা আগে বললাম। এখানে আমাদের রাত্রে থাকা আর রাত্রে ডিনার ইনক্লুডেড করে 300 টাকা পার হেড এরা চার্জ করছে। এখানে রাত্রে রুটি, সয়াবিন আলু সবজি, ডাল, পাঁপড়, চাটনি এগুলো থাকবে। আর রাত্রে থাকাটা, এগুলো ছাড়া যাই আমরা নেব সেগুলো সব এক্সট্রা চার্জেস হবে অন অ্যাকচুয়ালস। কালকে আমরা এই ট্রেল দিয়ে যাব সকালবেলায়। কালকে আমাদের যেটা প্ল্যান এখন অবধি ঠিক হয়েছে, অ্যারাউন্ড 5টার মধ্যে, 5টা সোয়া 5টার মধ্যে আমরা দিনের আলো ফুটলেই আমরা এখান থেকে রওনা দেব। আজকে মেইন যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করলাম সেটা হচ্ছে ওয়েদার এতটাই ক্লিয়ার আর কড়া সূর্যের আলো, তো রোদের জন্য আমরা অনেকটাই সাফার করেছি আজকে। ওই রোদের হিট না থাকলে হয়তো আমরা আরও কমফোর্টেবলি এটা কভার করতাম। উই টুক অ্যারাউন্ড 4.5 hours হাটসার থেকে এখানে ধানচোতে পৌঁছানোর জন্য। কালকে 7 কিলোমিটারের ট্রেল রয়েছে, উইচ উইল টেক নট লেস দ্যান 8 hours এক্সপেক্ট করছি, কারণ এখান থেকে গৌরীকুণ্ড অবধি স্টিপ অ্যাসেন্ডিং আছে। গৌরীকুণ্ডের স্ট্রেচটাও একটু ডিফিকাল্ট। আর তারপর মণিমহেশ লেক অবধি পৌঁছানো। সো আমরা ট্রাই করব কালকে 5টা সোয়া 5টার মধ্যে এখান থেকে রওনা দেব। দেন দিনের ওই সকালবেলায় রোদের তাপ কম থাকার সময় যতটা পারবো আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব, অ্যান্ড সো দ্যাট উই ক্যান রিচ বাই আফটারনুন অ্যান্ড উই ক্যান স্পেন্ড দ্য এন্টায়ার রেস্ট অফ দ্য ডে দেয়ার অ্যাট মণিমহেশ। অ্যান্ড উইল এক্সপেক্ট যেন কালকে রাত্রে আমরা ভালো ওয়েদার পাই। পূর্ণিমা আছে, আমরা সেই মতোই প্ল্যান করা। সো পূর্ণিমার আলোতে, চাঁদের আলোতে যেন আমাদের দর্শন ঠিকমতো হয়। আর ডেফিনেটলি সকালে সানরাইজের সময় যেন আমরা ভালোভাবে মণিমহেশের যে যেটার জন্য স্পেশালি যে জন্য আসা বা শিব ঠাকুরের দর্শনের সাথে সেটারও একটা দর্শনের মাহাত্ম্য আছে, তো সেটা যেন আমাদের ভালোভাবে হয়। সো এখন আমরা সবাই একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দেন আগের প্ল্যানিং আরও একটু ফাইন টিউন করব। সো দেখা যাক। আজকের দিনটা তো বেশ একটু ডিফিকাল্ট ট্রেলই গেল, পুরোটাই অ্যাসেন্ডিং, কন্টিনিউয়াস অ্যাসেন্ডিং নিচের থেকে। যেই 5-6 কিলোমিটার যেটাই অ্যাকচুয়াল হবে, তো পুরোটাই স্টিপ অ্যাসেন্ডিংই গেছে। উই গেন্ড অ্যারাউন্ড 3000 feet ফ্রম হাদসার টু ধানচো। কালকেও আমরা ধানচো থেকে অ্যারাউন্ড 8000 feet অ্যাবভ সি লেভেল। আর কালকে আমরা যাব অ্যারাউন্ড নিয়ার টু 14,000 feet। সো এক্সপেক্ট করাই যাচ্ছে যে কালকেও স্টিপ অ্যাসেন্ট আমরা ফেস করব, বা সেটা দিয়েই আমরা স্টিপ অ্যাসেন্ট দিয়েই ওই একটু ডিফিকাল্টিসের মধ্যেই আমরা হয়তো পৌঁছবো মণিমহেশ। জাস্ট হোপিং যেন ওয়েদার ভালো পাই। ভালো ওয়েদার থাকলে, ভালো দর্শন হলে সব কষ্ট কিছু মনেই হবে না। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। গুড মর্নিং। আজ 21শে জুলাই, অ্যারাউন্ড 6:05 বাজে। আমরা ধানচো থেকে স্টার্ট করছি ফর মণিমহেশ। এখান থেকে অ্যারাউন্ড 7 কিলোমিটার্স আমরা আজকে ট্রেক করব। আর অল্টিটিউড গেন হবে প্রায় 8,000 থেকে 13,000, 13,500, 14,000 অ্যাপ্রক্স। সো প্রায় 4,500-4,500 ওপর অল্টিটিউড গেন আছে ইন দিস 7 কিলোমিটার স্ট্রেচ। কালকে যেরকম পুরোটাই অ্যাসেন্ডিংই ছিল, আজকেও অলমোস্ট এক্সপেকটেশন সেম আছে।
আর এই ট্রেলটা দিয়ে আজকে আমরা যাব। আমরা এটা দিয়ে গিয়ে এইভাবে উঠে দেন স্ট্রেট ওই লাস্ট যে পয়েন্টটা দেখা যাচ্ছে এখানে, ওইখানটা দিয়ে ক্রস করে তারপর এটা টপকে আবার একটা স্ট্রেচ আছে টু রিচ গৌরীকুণ্ড। আর তারপর গৌরীকুণ্ড থেকে আরও কিছুটা গিয়ে উইল বি রিচিং আওয়ার ডেস্টিনেশন মণিমহেশ লেক। কাল রাত্রে বৃষ্টি হয়েছে মোটামুটি 2টো নাগাদ। বৃষ্টি হওয়ার ফলে আজকে বেশ ওয়েদার ক্লিয়ার আছে, সো উই আর এক্সপেক্টিং আ সানি ডে। সো উইল স্টার্ট সুন অ্যান্ড বাকি আপডেটস অন দ্য ওয়ে। অ্যারাউন্ড 6:15 আমরা ধানচো থেকে স্টার্ট করলাম। আমরা অ্যারাউন্ড 6:20 নাগাদ শুরু করেছিলাম, এখন বাজে প্রায় 7:05। এই পুরো নিচের থেকে যে ইনক্লিনেশনটা দেখা যাচ্ছিল অ্যাসেন্ডিং, স্টিপ অ্যাসেন্ডিং ইনফ্যাক্ট, সেটা আমরা প্রায় 1 কিলোমিটার ক্রস করে চলে এসেছি। এই রাস্তা উপরে যাচ্ছে, এখানে কিরি আর লালুদা যাচ্ছে, ওপরে বাচ্চা আর রাজ ওয়েট করছে। ওই নিচে ধানচো থেকে আমরা প্রায় 1.5 কিলোমিটারের মতো উঠে এসেছি। দিস ইজ দ্য ট্রেল। আমরা বেশ কিছুটা এসে প্রায় 2.5-3 কিলোমিটার চলে এসেছি। এসে একটা দোকানে একটু টি পয়েন্টে ব্রেক নিয়ে এখন আবার উঠে চলেছি। তো মোস্ট প্রবাবলি আমরা যে শিবকি গারাত শুনি, এটা হচ্ছে সেই পয়েন্ট শিবকি গারাত। এখানে কান দিলে একটা ওম সাউন্ড শোনা যায়। নাও লেটস রিচ দেয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স। আমরা শিবকি গারাতে পৌঁছলাম। ওম নমঃ শিবায়। শিবজি কি গারাতে পাথরের মধ্যে কান দিলে, এই যে পেছনে চাটানটা আছে, এই চাটানের এখানে কান দিলে একটা উফারের যেরকম আওয়াজ হয়, হুইচ রিজেম্বলস ওম, সেরম একটা সাউন্ড সত্যি শোনা যাচ্ছে। মোস্টলি এটা এর ভেতর দিয়ে ঝর্নার যে জল বয়ে যাচ্ছে বা হাওয়া ঢুকছে কার্ভগুলোতে, সেখান থেকেই আওয়াজের সৃষ্টি হয়। বাট হ্যাঁ, এটা সত্যি আওয়াজটা অনেকটা ওম রিজেম্বল করছে। শিবকি গারাত থেকে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন এই ট্রেল দিয়ে যাব। এই ট্রেল দিয়ে গিয়ে বেশ কিছুটা, তারপর আই গেস আমরা এই রিভারটা ক্রস করব, কারণ উই নিড টু গো দেয়ার দ্য টপ, ওই লোকেশনে। ওটা মেবি গৌরীকুণ্ড হবে, বা হয়তো আমাদের লাস্ট পয়েন্ট ফর দ্য ডে মণিমহেশ কৈলাস লেকটা ওখানে হবে। সো উইল প্রসিড নাও। আমরা এখন আছি 3471 মিটার above sea level altitude. This is approx 11.5 to 12,000 feet above sea level. আমরা ধানচো থেকে 4 কিলোমিটার চলে এসেছি, আর গৌরীকুণ্ড এখান থেকে প্রায় আরও 3 কিলোমিটার। গৌরীকুণ্ড থেকে আরও 1.5 কিলোমিটারের মতো
মণিমহেশ কৈলাস লেক। 10:45 বাজে। আমরা আস্তে আস্তে গৌরীকুণ্ডের দিকে এগিয়ে চলেছি। এই ট্রেল দিয়ে আমরা যাব। ওই একটা ছোট্ট গ্লেসিয়ার ছিল, বাট এবছর খুব একটা স্নোফল না হওয়ার জন্য গ্লেসিয়ারটা আস্তে আস্তে গলা শুরু হয়েছে। অ্যান্ড এখন এটা নর্মাল রাস্তাই হয়ে আছে ট্রেলের মতো। মানে বিভিন্ন যদি মণিমহেশ কৈলাসের আপনার ভিডিও দেখে থাকেন, ওখানে দেখবেন একটা গ্লেসিয়ার ক্রস করছে জাস্ট গৌরীকুণ্ডের আগে। বাট এনিওয়ে আমরা গ্লেসিয়ারটা সাইডে রেখে ক্রস করব। আর ওই যে ওপরে কিছু টেন্টের মতো দেখা যাচ্ছে, ওটা গৌরীকুণ্ড। টেন্টেটিভ এখান থেকে আর 1 থেকে 1.5 কিলোমিটার গৌরীকুণ্ডের জন্য বাকি রয়েছে। গৌরীকুণ্ডের আগে যেই স্ট্রেচটা আমরা ক্রস করছি, এটা দেখে তো মনে হচ্ছে রকফল বা বোল্ডার জোনের মতো। ওপরে প্রচুর লুজ রক্স রয়েছে। ইনফ্যাক্ট এখানে কমিউনিকেশনও দেওয়া রয়েছে, ইহা না রুকে চলতে যায়। দ্যাট মিন্স এখানে বৃষ্টির সময় বা জোরে হাওয়া চললে মেবি দের ইজ এ চান্স অফ রকফল। গৌরীকুণ্ডের আগে আমাদের যে একটা স্ট্রেচ ছিল অফ গ্লেসিয়ার্স, এবছর স্নোফল খুব মানে কম হওয়াতে খুব একটা নেই। এটা পুরোটাই প্রায় অ্যারাউন্ড 100-150 মিটার্সের একটা স্ট্রেচ থাকতো, বাট এবছর অনেকটাই গলে গিয়েছে। আর হার্ডলি এটা 30 ফিটের মতো একটা স্ট্রেচ আছে। সেটাও অল্টারনেট রয়েছে নিচে দিয়ে, বাট নিচে দিয়ে পা ফেলার বা পা রাখার জায়গাটা কম। সো এবার আমরা এটা ক্রস করছি, কিরি ফলোড বাই বাচ্চা। আমরা গ্লেসিয়ার ক্রস করার পর রাস্তা দুটো ভাগ হয়ে গেছে। একটা স্টিপ অ্যাসেন্ট ওপর দিকে উঠে যাচ্ছে গৌরীকুণ্ডের দিকে, আরেকটা গৌরীকুণ্ড বাইপাস করে নিচে যেটা দেখা যাচ্ছে, গৌরীকুণ্ড বাইপাস করে ওটা মণিমহেশ লেকের দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে খুব মেঘ চলে আসাতে ভিজিবিলিটি কমে গেছে। আমরা ওই লাস্ট যে ট্রেল লাইনটা দেখা যাচ্ছে, ওখান থেকে গৌরীকুণ্ড দেখা যাবে। দ্যাট উইল বি আওয়ার ফার্স্ট ভিউ। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে মণিমহেশ কৈলাসেরও দর্শন হয়। আমরা অ্যারাউন্ড 11:55 নাগাদ গৌরীকুণ্ডে পৌঁছলাম। গৌরীকুণ্ডের অল্টিটিউড হচ্ছে অ্যারাউন্ড 12,500 ফিট অ্যাবভ সি লেভেল। আমরা সবাই প্রায় পৌঁছে গেছি। এখানে বেশ কিছু টেন্টস রয়েছে থাকার জন্য। আমি এখন পুজো দিলাম এখানে গৌরীকুণ্ডের মন্দিরে, আর এখানে আমি লেকের পরিক্রমা করছি। আমাদের ফার্স্ট কৈলাস দর্শন হলো গৌরীকুণ্ড থেকে। আমরা একটা ব্রেক নেওয়ার জন্য একটা ধাবাতে ঢুকেছিলাম, তখন পুরো মেঘে ঢাকা ছিল। আস্তে আস্তে মেঘ কেটে একবার দেখা দিয়েছে, বাট আবার মেঘে ঢেকে যাচ্ছে। আমরা গৌরীকুণ্ড থেকে স্টার্ট করলাম ফর মণিমহেশ কৈলাস লেক। আমরা এই ব্রিজটা ক্রস করে তারপর রাইট সাইড দিয়ে এগিয়ে গিয়ে উপরের ট্রেলটাতে ধরে
এখন দেখা যাচ্ছে না, এলসে কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল ওপরে টেন্টগুলো। আমরা সেখানে অবধি উঠবো। ইটস অ্যারাউন্ড 1 থেকে 1.5 কিলোমিটার হবে, আর এটা পুরোটাই অ্যাসেন্ডিং। এখানে মার্কিং করা রয়েছে, এখান থেকে টু টেক রাইট ফর মানিমাহেশ মার্গ। আমরা ঠিক গৌরীকুণ্ড আর মানিমাহেশ লেকের মাঝামাঝি জায়গায় আছি। এখান থেকে পুরো গৌরীকুণ্ডটাই ভিজিবল। এখান দিয়ে যদি দেখা যায়, কিছু ট্রেকার্স এখান দিয়ে আসছে। কুক্তি থেকে যে মানিমাহেশ কৈলাস পরিক্রমা আছে সেটা ঠিক এই সাইড দিয়ে মাউন্ট মানিমাহেশের পেছন দিক থেকে এসে এই ট্রেলটা ফলো করে গৌরীকুণ্ডে এসে মিট করে, দেন গৌরীকুণ্ড থেকে মানিমাহেশ অবধি আসে। ওই ওপরে টেন্টগুলো দেখা যাচ্ছে, টেন্টেটিভ ওখান থেকে আর কিছুটা গিয়ে আমাদের আজকের ডেস্টিনেশন বা ফাইনাল সামিট পয়েন্ট মানিমাহেশ লেক। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর 150 মিটার্সের স্ট্রেচ। আমরা মেন ট্রেল ছেড়েও কয়েকটা জায়গাতে শর্টকাট নিলাম, যদিও শর্টকাটগুলো ওয়েল মার্কড আর খুব একটা ডিফিকাল্ট নয়। আমরা ওটা দিয়ে আসাতে কিছুটা আগে পৌঁছচ্ছি, আমাদের বাকি মেম্বার্সরাও আসছে। আমরা একজন একজন করে পৌঁছচ্ছি। মানিমাহেশ লেকের সামনেই আমরা পৌঁছে গেছি। আমরা পেছন দিকের শর্টকাট একটা রাস্তা ধরে এসেছিলাম, সো দ্য রুট ইজ নট দ্যাট ক্লিন। जय भोले। Here is first darshan of the holy Manimahesh lake. আমরা এই পেছনে এখন কুয়াশায় ঢাকা, মেঘে ঢাকা, সো আমরা কৈলাস দর্শনটা খুব আবছা হচ্ছে, মাঝে মধ্যে মেঘ সরলে দেখা যাচ্ছে। আমাদের গৌরীকুণ্ড থেকে মানিমাহেশ লেক অবধি পৌঁছতে সময় লাগলো অ্যারাউন্ড 40 মিনিটস। পুরোটাই স্টিপ অ্যাসেন্ট। এক এক করে আমাদের সমস্ত মেম্বার্সরা আসা শুরু করেছে, পৌঁছচ্ছে। একটু ওয়েদার ক্লাউডি হয়ে যাওয়াতে ঠিকঠাক ক্ল্যারিটি আসছে না। রাজ, কিরি, লালুদা, ফেলুদা, গুরু সবাই, বাচ্চাও চলে এসছে। আমরা কৈলাস দর্শন ধাবা মানিমাহেশে এসে স্টে করছি। ওম নমঃ শিবায়। মানিমাহেশ লেকে স্নান করার পর এখানে পুজো দেওয়া হয়।
প্রচুর ছোট বড় ত্রিশূল রয়েছে। আমাদের ফার্স্ট দর্শন আবার ঢেকে গেল। খুব ফ্রিকুয়েন্ট দেখা যাচ্ছে আবার ঢেকে যাচ্ছে। হর হর মহাদেব। আজ 22শে জুলাই সোমবার। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমরা আজ আমাদের সকাল শুরু করলাম মণি মহেশ কৈলাসের দর্শন করে। মণি মহেশ কৈলাসের মণি দর্শন। এটা সূর্যের যে ছটা সেটার মণি রূপের আকার। এটা ছাড়াও চাঁদের আলোতেও দেখা যায়, সেটা একদম এই চূড়ার ওপর দিয়ে। আমরা সকালে এই কুণ্ডে স্নান করে, মণি মহেশ লেকে স্নান করে তারপর সবাই এখানে পুজো দিয়েছি। এখানে পুজো দিয়ে, এখানে পুজো দেওয়ার পর আমরা পরিক্রমা করছি। এখন প্রায় 8:30 বাজে। আমরা ব্রেকফাস্ট করলাম এখানে, ম্যাগি। ব্রেকফাস্ট করে এবার আমরা এক এক করে রওনা দেবো। আজকে ওয়েদারটা একটু খারাপ আছে। সকালে একবার ঝিরঝির বৃষ্টিও শুরু হয়েছিল, বাট ঠাকুরের কৃপায় কিছু হয়নি। আমরা এখান থেকে প্রায় আজকে 14-15 কিলোমিটার কভার করব। আমরা ধানচোতে ব্রেক নিয়ে সোজা হাতসারে যাব। আমরা এক এক করে এবার এগিয়ে যাচ্ছি নিচে, হাতসার হয়ে ভরমোর। মাঝখানে আমরা একটা ব্রেক নেব ধানচোতে। তারপর যেরম যেরম শরীর বা ক্লাইমেট পারমিট করবে সেই মতো আমরা এগোতে থাকবো। টেন্টেটিভ আজকে আমাদের ডিসেন্ডিং হবে ফ্রম 14,000 টু 5,500 ফিট। সো যেটা আমরা কভার করব প্রায় 15-16 কিলোমিটার্স নিয়ে। সো একটু হেক্টিক হবে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। হর হর মহাদেব। আমরা অলমোস্ট মেঘের মধ্যে হেঁটে চলেছি। ভিজিবিলিটি হার্ডলি 60-70 মিটার আছে, তার বেশি ক্লিয়ার ভিজিবিলিটি নেই। তার মধ্যে আমরা এক এক করে নামছি। আমরা গৌরীকুণ্ড
ক্রস করে এসেছি। কালকে যেটা আমার গৌরীকুণ্ড থেকে আমাদের মানিমাহেশ লেক অবধি উঠতে সময় লেগেছিল প্রায় 40 মিনিটস, সেটা নামতে আজকে সময় লাগলো অ্যারাউন্ড 20 মিনিটের মতো। আমরা কন্টিনিউয়াস নেমে যাচ্ছি অ্যান্ড নাও উই আর ক্লোজ টু দ্য গ্লেসিয়ার। আমরা 11:10 নাগাদ ধানচো পৌঁছলাম। 8:50 নাগাদ আমরা শুরু করেছিলাম মানিমাহেশ লেকের ওখান থেকে। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেব ফর রিফ্রেশমেন্ট, আর তারপর আমরা এগোবো ফর হাদসার। আমরা সেম ধাবাতেই, পাপ্পু অ্যাডভেঞ্চার মানিমাহেশ সেম ধাবাতেই আমরা ব্রেক নিচ্ছি। আমরা আজকে 11:10 নাগাদ পৌঁছেছিলাম ধানচোতে। ধানচোতে বেশ একটা লম্বা ব্রেক নিয়ে অ্যারাউন্ড 12:30টার সময় শুরু করেছিলাম। এখন 2:55, মানে 3টে বাজতে 5 মিনিট বাকি। আমরা হাটসারে এসে পৌঁছলাম। হাটসারে আমাদের যে গাড়ি ছিল, গাড়িকে বলা ছিল, সো গাড়ি এসে ওয়েট করবে আই গেস। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাকি সব মেম্বাররা এখান থেকে এখানে পৌঁছলে দেন উই উইল স্টার্ট ফর ভারমোর। আজকে ভারমোরে আমাদের নাইট স্টে আছে। এক এক করে আমাদের সমস্ত মেম্বার্সরা সাকসেসফুলি কমপ্লিট করে ফিরছে মানিমাহেশ কৈলাসের দর্শন করে। আমাদের গাড়িও এখানে চলে এসছে, ওয়েট করছে। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চা বা কিছু রিফ্রেশমেন্ট নিয়ে তারপর আমরা এখান থেকে আজকে ভরমোরের উদ্দেশ্যে রওনা দেব। আজকে আমরা ভরমোরেই নাইট স্টে করব। रिंटू भैया भी आ गए। আজ 23শে জুলাই আমরা মানিমাহেশ থেকে ফিরবো টু পাঠানকোট। আমাদের কালকে পাঠানকোট থেকে দিল্লির জন্য রাত্রেবেলায় ট্রেন আছে। আমরা আজকে ভারমোর থেকে রওনা দিয়েছি অ্যারাউন্ড সকাল 10টা নাগাদ। আজকে নাইট স্টে আমরা ডালহৌসিতে করব। সো অন দ্য ওয়ে টু ডালহৌসি আমরা কাজিয়ার লেকের ওখানে একটু ব্রেক নিয়েছি। আমরা অ্যারাউন্ড 4:15 নাগাদ ডালহৌসিতে পৌঁছলাম। এখন আমরা আছি এমজি মার্গে ম্যালে। আমরা একটু এখানে জাস্ট শপগুলো এক্সপ্লোর করব। আমরা নিচের দিকে একটা হোটেল নিয়েছি অ্যান্ড আজকে আমরা এখানে স্টে করব। কাল অ্যারাউন্ড 12টা-1টা নাগাদ এখান থেকে রওনা দেব ফর পাঠানকোট। পাঠানকোট এখান থেকে অ্যাপ্রক্স 80-85 কিলোমিটার্স। তো টেন্টেটিভ 4 আওয়ার্সের মধ্যে আমরা পৌঁছে যাব। কাল আমাদের রাত্রে ট্রেন আছে ফর দিল্লি। আজকে আমরা একটু রিল্যাক্স হব অ্যাট ডালহৌসি।